হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা তোমাদের সামনে যে স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা রয়েছে গ্রুপ সির পরীক্ষা, তো সেই পরীক্ষার উপরে যে সমস্ত ইংরেজি প্রশ্ন থাকবে, তো সেই প্রশ্ন নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো এই ইংরেজি প্রশ্নটা নেওয়ার জন্য আমি এই বইটার সাহায্য নিয়েছি। তো এই বইটা তো তোমরা সবাই দেখতে পাচ্ছ, এখন যেটা নতুন বেরিয়েছে এই বইটা খুব ভালো প্র্যাকটিস সেট দেওয়া আছে। এই দেখতে পাচ্ছ, এই যে 52টি প্র্যাকটিস সেট দেওয়া আছে এখানে। তো এই বইটি হয়তো তোমাদের কাছে অনেকের রয়েছে এবং যাদের কাছে নেই তারাও তোমরা ভিডিওটা দেখো। তো এর থেকে যে প্র্যাকটিস সেটগুলো দেওয়া আছে সেই প্র্যাকটিস সেটের সমস্তটা কিন্তু আমরা পরপর করে এই চ্যানেলে ভিডিও নিয়ে সলভ করে দেখাবো, ঠিক আছে? তো এই দেখতে পাচ্ছ এইখানে যে প্র্যাকটিস সেটগুলো রয়েছে 10 নাম্বারের করে, সেই প্র্যাকটিস সেটগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে কিন্তু খুব কাজে তোমাদেরকে লাগবে বলে আমি মনে করি, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটি শুরু করি। তো এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলো তোমরা পরপর করে দেখতে থাকো, কারণ কি এই বইতে যতগুলো প্র্যাকটিস সেট আছে সমস্ত প্র্যাকটিস সেটই কিন্তু তোমাদেরকে সলভ করে দেখাবো, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটি শুরু করি। তো এই প্র্যাকটিস সেটটির আজকে হচ্ছে প্রথম পর্ব, অর্থাৎ এই প্র্যাকটিস সেট 1, এই 1টা যতগুলো ইংরেজি কোশ্চেন রয়েছে সমস্তগুলো তোমরা সলিউশন দেখে নাও, ঠিক আছে? তো দেখো প্রথমে আমাদের এখানে রয়েছে, এখানে একটা দেওয়া রয়েছে কোশ্চেনটা, যে কি লেখা আছে, এটা হচ্ছে রিটায়ারিং টু হুইচ রুম হি স্টার্টেড কুকিং। তারপরে হচ্ছে এখানে ড্যাশ দিয়ে ইজে লেখা আছে। তো একটা সেন্টেন্স এখানে দেওয়া আছে যে রিটায়ারিং টু হুইচ রুম হি স্টার্টেড কুকিং। তো এটা কোন প্রকারের সেন্টেন্স, এখানে চারটে অপশন দেওয়া আছে, তোমাদেরকে বলতে হবে। সিম্পল সেন্টেন্স নাম্বার 1 রয়েছে, সিম্পল সেন্টেন্স, বিতে রয়েছে কমপ্লেক্স সেন্টেন্স, সিতে রয়েছে কম্পাউন্ড সেন্টেন্স এবং ডিতে রয়েছে মিক্সড সেন্টেন্স, ঠিক আছে? তো তোমাদের উত্তরটা হবে এখানে, উত্তরটা হবে অপশান এ, সিম্পল সেন্টেন্স। কারণটা হচ্ছে এইটাই, দেখো এখানে রিটায়ারিং টু হিজ রুম, এখানে যেটা রয়েছে এটাকে জিরান্ড ব্যবহার করা হয়েছে। তো এখানে কিন্তু এটা সাবজেক্ট নয়, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে এখানে, এবং এটার মধ্যে হচ্ছে সাবজেক্টের পরে রয়েছে কিন্তু এটা ফাইনাইট ভার্ব, হ্যাঁ, স্টার্টেড কুকিং। তাহলে রিটায়ারিং টু হিজ রুম হি স্টার্টেড, বাক্যটা এখান থেকে শুরু হয়েছে পুরোপুরিভাবে ফাইনাইট ভার্বকে নিয়ে। তাহলে হি স্টার্টেড কুকিং, তাহলে হি স্টার্টেড, এখানে একটাই ফাইনাইট ভার্ব রয়েছে, যার কারণে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। এরপরে দেখো কি আছে, চুজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ক্রিয়েটেড ওয়ার্ড। এখানে একটা দেওয়া আছে শব্দ, সেটার অ্যান্টোনিম বলতে বলেছে, ঠিক আছে? শব্দটা দেওয়া আছে, সেন্টেন্সটা দেওয়া আছে, দেখো সি ক্যান্ট অ্যাটেন্ড অফিস অ্যাজ সি ইজ আনওয়েল। এই যে আনওয়েল কথাটি রয়েছে, এই আনওয়েল কথাটি হচ্ছে এখানে বিপরীত শব্দ বলতে বলেছে, ঠিক আছে? চারটে অপশন দেওয়া আছে। এ হচ্ছে ইনডিসপোজড, বি হচ্ছে আনহেলদি, সি হচ্ছে ফিট এবং ডি হচ্ছে এইলিং, ঠিক আছে? তাহলে আনওয়েল মানে হচ্ছে অসুস্থ, হ্যাঁ, বা হয়তো ভগ্ন স্বাস্থ্য যেটাকে বলতে পারি আমরা, ঠিক আছে? তাহলে হচ্ছে এখানে অ্যান্সার হবে 22-এর সি, এটা হবে ফিট, ঠিক আছে? তারপরে দেখো এখানে দেওয়া হয়েছে নাম্বার 23 কোশ্চেন, যেটা সেটা হচ্ছে চুজ দ্য সেন্টেন্স হুইচ ইজ কারেক্ট। এখানে চারটে সেন্টেন্স দেওয়া আছে, তো কোনটা কারেক্ট সেটাই বলতে বলেছে। তো প্রথমে আছে এ, এর দাগে আছে হি মে বি পুয়ার, কমা এলস হি ইজ অনেস্ট। বি হচ্ছে হি ইজ অনেস্ট বাট হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। তারপরে সি দেওয়া আছে হি ইজ আইদার পুয়ার অর অনেস্ট। ডি হচ্ছে হি ইজ পুয়ার ফর বিং অনেস্ট। তো আমাদের এই চারটের মধ্যে কিন্তু আমাদের সঠিক অ্যান্সারটা হবে নাম্বার বি, হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, ঠিক আছে? এবারে দেখো 24 দেওয়া আছে, দেখো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দি ব্ল্যাঙ্ক, ঠিক আছে? এবার দেওয়া আছে, দেখো এখানে আই অ্যাম ইনডেবেটেড ড্যাশ ইউ ফর ইওর হেল্প, ঠিক আছে? তো চারটে এখানে প্রিপোজিশন দেওয়া আছে, টু, ফর, অ্যাট এবং বাই। এই চারটের মধ্যে তোমার হবে, এখানে ইনডিবেটেড কথার অর্থ হচ্ছে ঋণী থাকা, ঠিক আছে? তাহলে ইনডিবেটেড কথার অর্থ হলো ঋণী থাকা। তাহলে আই অ্যাম ইনডিবেটেড, এখানে ইনডিবেটেড পরে কিন্তু অবশ্যই হয় টু, ঠিক আছে? এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এরপরে অবশ্যই টু বসে। তাহলে আই অ্যাম ইনভেটেড টু ইউ ফর ইওর হেল্প, ঠিক আছে? এরপরে দেখো তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। তাহলে এখানে কতগুলো ফ্রেজাল ভার্ব দেওয়া আছে, এর মধ্যে সঠিক ফ্রেজাল ভার্ব হবে কোনটা সেটা দেখো। তাহলে আই উইল ড্যাশ
টু মাই জব আনটিল মে। ঠিক আছে, তাহলে এর মধ্যে চারটে যে দেওয়া আছে, চারটে হচ্ছে হোল্ড আপ। হোল্ড আপ কথার অর্থ হচ্ছে আটকে রাখা বা দেরি করা। ঠিক আছে, তারপরে দেখো বি হচ্ছে হোল্ড অন। হোল্ড অন মানে হচ্ছে লেগে থাকা বা অপেক্ষা করা। ঠিক আছে, তারপর দেখো হোল্ড ইন। হোল্ড ইন কথার অর্থ হচ্ছে দূরে সরিয়ে রাখা। ঠিক আছে, তারপরে ডি হচ্ছে হোল্ড আউট। হোল্ড আউট কথার অর্থ হচ্ছে প্রতিশ্রুতি বা আশা দেওয়া। তাহলে আমাদের এখানে এই চারটের মধ্যে আমরা বুঝতে পারছি কোনো কিছু অপেক্ষা করা অর্থ বোঝানোর জন্য এখানে কিন্তু আমরা হোল্ড অনটাই এখানে সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি আই উইল হোল্ড অন টু মাই জব আনটিল মে। ঠিক আছে, তাহলে হোল্ড অন হচ্ছে অপেক্ষা করা, অ্যান্সার হবে 25-এর বি। ঠিক আছে, এর পরের পেজে দেখো, এবার দেখো 26-এর প্রশ্ন রয়েছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট অল্টারনেটিভ। কোশ্চেন রয়েছে দে হ্যাড এ ড্যাশ অফ ট্রাস্টিস। ঠিক আছে, চারটে অপশন দেওয়া আছে, প্যানেল, তারপর হচ্ছে বি গ্রুপ, সি হচ্ছে বেঞ্চ, আর ডি হচ্ছে বোর্ড। ঠিক আছে, তাহলে প্যানেল হয় যেখানে জুরির ক্ষেত্রে প্যানেল বলা হয়। হ্যাঁ, যেখানে বিচারকদের দলকে বলা হয় সেখানে প্যানেল থাকবে। গ্রুপ হতে পারে বয়েজদের ক্ষেত্রে একদল ছেলে, এরকম গ্রুপ হতে পারে। বেঞ্চ হতে পারে যেখানে জাজেসদের বেঞ্চ হতে পারে। ঠিক আছে, আর একটা আছে বোর্ড, এই বোর্ডটা হবে ট্রাস্টি। ঠিক আছে, তার মানে এখানে অ্যান্সারটা হবে ডি। তাহলে 26-এর ডি হবে সঠিক অ্যান্সার, এখানে হবে ট্রাস্টি বোর্ড। ঠিক আছে, তারপরে দেখো চুজ দ্য রাইট অল্টারনেটিভ ফ্রম দ্য অপশন গিভিং। আচ্ছা, এখানে দেওয়া আছে দ্য ওয়ার্ড পোর্টেবল ইজ ইউজড টু ডেসক্রাইব সামথিং। তার মানে এই যে পোর্টেবল শব্দটা এখানে চারটে মানে দেওয়া আছে, এই চারটের মধ্যে কিন্তু এখানে কোনটা হবে? মুভেবল, বি হচ্ছে পোর্টাবল, সি হচ্ছে ব্রেকেবল, ডি হচ্ছে ড্রিঙ্কেবল। তো এখানে হবে মুভেবল। ঠিক আছে, অর্থাৎ কোনো কিছু জিনিসটাকে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সুন্দর করে বহন করে নিয়ে যেতে পারি। তো এরকম একটাকে বলা হয় মুভেবল, যার অর্থ হচ্ছে পোর্টেবল। ঠিক আছে, পোর্টেবল হয়ে গেল। এরপরে দেখো 28-এর জন্য রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রপার ফর্ম অফ দ্য ভার্বস। ঠিক আছে, তো দেখো এখানে আছে বাই দ্য টাইম আই রিচ দেয়ার দ্য ট্রাবল মেকার্স ড্যাশ। ঠিক আছে, তো এখানে আছে এ হচ্ছে লেফট, বি হচ্ছে লিভিং, সি হচ্ছে উইল লিভ, আর ডি হচ্ছে হ্যাড লেফট। ঠিক আছে, তো এখানে সঠিক অ্যান্সারটা হবে হ্যাড লেফট। কারণ কি, এই সেন্টেন্সটা কিন্তু অবশ্যই রয়েছে পাস্ট পারফেক্ট টেন্সে। ঠিক আছে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে দুটো ভাগ আছে, এখান থেকে এখানে একটা ভাগ, আর বাকি ভাগটা কিন্তু এখানে রয়েছে, এর মধ্যে হচ্ছে হ্যাড লেফট। ঠিক আছে, বুঝতে পারছো? এরপরে দেখো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য ওয়ার্ড মিনিং এ থিন সিলিন্ডার অফ ফাইনলি কাট টাবাকু র্যাপড ইন এ পেপার ফর স্মোকিং। তার মানে এখানে সিগারেট বোঝানো হয়েছে। তো সিগারেটের যে বানানটা রয়েছে সেই বানানটার মধ্যে কোনটা সঠিক হবে তোমাদেরকে বলতে হবে। তো এখানে সিগারেটের সঠিক বানানটা হচ্ছে 29-এর বি হবে। ঠিক আছে, এইটা হচ্ছে সঠিক বানান, CIGARETTE। ঠিক আছে, এটা হবে সিগারেটের সঠিক বানান। এরপরে দেখো 30, এটা হচ্ছে সিলেক্ট দ্য ওয়ার্ড সিমিলার ইন মিনিং টু অ্যাবর্ড। ঠিক আছে, তো অ্যাবর্ডের যে মিনিংটা রয়েছে সেই মিনিংটা কি হবে? তো দেখো এখানে অ্যাবোর্ড কথার অর্থ হচ্ছে বাসস্থান। ঠিক আছে, তো এই বাসস্থানের এখানে চারটে অপশন দেওয়া আছে, তার মধ্যে দেখো এখানে আছে হ্যাবিচুয়েশন মানে হচ্ছে খাপ খাওয়ানো, এটা তো হবে না। অ্যানেক্স মানে হচ্ছে সেঁটে দেওয়া, এটাও হবে না। ডিবলিং মানে হচ্ছে বাস করা। হ্যাঁ, তাহলে বাস করা এটা হতে পারে। আর অ্যাবোর্ড কথার অর্থ হচ্ছে বিদেশ। হ্যাঁ, তাহলে এটাও হবে না। তো আমাদের কিন্তু অপশান পড়ে রইলো এটা ডুয়েলিং। ঠিক আছে, ডুয়েলিং হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তাহলে অ্যাবোর্ড মানে হচ্ছে বাসস্থান এবং ডুয়েলিং মানে হচ্ছে বাসস্থান। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তো ইংরেজি কোশ্চেনগুলো তোমাদের সলভ করে দিলাম, যেটা আমাদের হলো পার্ট 1-এর, অর্থাৎ যে প্র্যাকটিস সেট 1-এর যে করা হয়েছে, এটি আমাদের আজকে ফার্স্ট ভিডিও। তো তোমরা এই বইটার মধ্যে থেকে যতগুলো প্র্যাকটিস সেট রয়েছে সবগুলো কিন্তু পরপর করে তোমাদেরকে সলভ করে দেবো। তো তোমরা যারা ফার্স্ট টাইম চ্যানেলটা দেখলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে তোমাদের পরীক্ষার প্রস্তুতি দিতে খুব কাজে লাগে। এছাড়াও গ্রামার শেখার জন্য যে খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো তোমাদের শেখানো হয়েছে সেগুলো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেশি খুব ভালোভাবে গ্রামারগুলো শিখতে পারবে। ঠিক আছে, তো আজকের মতন এই পর্যন্তই। আর এর পরের ক্লাসে আমাদের প্র্যাকটিস সেট 2 নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে দেখতে থাকবে। ধন্যবাদ।